আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজনকে পিটিয়ে হত্যা করেছে বরিশালে। তাকে এমন প্যাদানি দিয়েছে যে সেই প্যাদানি স্যাগানি খেয়ে সে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। সে নাকি তার প্রতিবেশীর একটি 4 বছরের শিশুকে ধর্ষণ করেছে, এরকম একটা অভিযোগ এসেছে। আসলে ধর্ষিতার মা, শিশুটির মা থানায় অভিযোগ করেছে। এটা যখন ছড়িয়ে পড়েছে তখন এলাকার লোকজন তাকে গণপিটুনি দিয়েছে। এই গণপিটুনি খেয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল, পরে সেখানেই সে মারা গিয়েছে গত শুক্রবারে মেবি। এখন ঘটনা হলো, দেখলাম যে এই ধর্ষকের, যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, তার পিতামাতা বলছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর বাংলাদেশে দেখেন এই বিষয়গুলো নিয়ে যতটা ফলো করে প্রচার হচ্ছে যে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া, কানুন চাই যে তারা যদি ধর্ষক প্রমাণিত হয় তাহলে তাদের আইনের আওতায় নিয়ে এসে আইনের শর্টকাট করে সময় কমিয়ে প্রমাণিত সত্য হলে তাদেরকে ফাঁসি দেওয়া হোক বা পুঁতে যেভাবে হোক তাদেরকে পানিশমেন্ট করা হোক, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাতে কোনো আপত্তি নেই। অনেক সময় দেখা যাবে পারিবারিক, বাংলাদেশের মানুষের বিষয়গুলো আপনারা তো জানেন, পারিবারিক কলহের জেদ ধরে আপনার মনে করেন তার বিরুদ্ধে ধর্ষণের এলিগেশন নিয়ে এসে মব ভায়োলেন্স করে তাদেরকে মারতে পারে। এই জন্য আমার মনে হয় যে আইন হাতে তুলে নেওয়াটা কোনোভাবে যৌক্তিক হবে না। যদি কেউ অপরাধী হয় তাহলে অবশ্যই তার মৃত্যুদণ্ড আমূল চাই, এটা, এবং এটা সকলের হওয়া উচিত। কিন্তু ঘটনা হলো যে অনেক সময় কিছু মহিলা আছে, নোংরা মহিলা, জেতার জন্য প্রতিবেশীর কাছ থেকে জেতার জন্য, কিছু কিছু ফ্যামিলি আছে নোংরা ফ্যামিলি, প্রতিবেশীর সাথে জেতার জন্য এই ধরনের অভিযোগ নিয়ে এসে তাকে মব ভায়োলেন্স করে জনগণ দিয়ে পিটিয়ে হত্যা করতেও পারে। এটা অস্বাভাবিক, অসম্ভব কোনো কিছু নয়। সুতরাং আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে, জাস্টিফাই করতে হবে, প্রমাণিত সত্য কিনা সেটাও দেখতে হবে। নইলে পরকালে দেখেন, ইহকালে হয়তো আপনি এই ধরনের বিচার করে মানসিক শান্তি, মানসিক তৃপ্তি পাবেন, কিন্তু পরকালে কিন্তু আপনি এটা যাচাই বাছাই না করে আপনি এটাকে যদি আপনার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন। যেমন দেখেন, কোরআনে স্পষ্ট বলা হয়েছে যদি কেউ কারোর বিরুদ্ধে জিনার অভিযোগ নিয়ে আসে তাহলে তাকে সহ আরও 3 জনের, আপনার টোটাল 4 জন প্রত্যক্ষ সাক্ষী লাগবে যে হ্যাঁ আমি দেখেছি। নইলে কিন্তু যে বলবে যে হ্যাঁ ও জিনা করেছে তার উল্টো পানিশমেন্ট খেতে হবে। এটা আপনাদের জানা আছে কিনা? কোরআন সূরার ভেতরে কোরআনের আয়াতে স্পষ্ট বলা হয়েছে কেউ যদি কারোর বিরুদ্ধে জিনার অভিযোগ নিয়ে আসে তাহলে সে বাদে আরও 3 জনের প্রত্যক্ষ সাক্ষী লাগে। এটা বুঝতে পারতেছেন? সুতরাং এই ধরনের কর্মকাণ্ড, এখন আপনি যদি মিথ্যা সাক্ষী দেন বা মিথ্যা আপনি না দেখে অভিযোগ দায়ের করেন তাহলে উল্টো কিন্তু আপনার বেত্রাঘাত খেতে হবে। এটা আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই, কিন্তু ঘটনা হয়েছে যে এই জন্য আমি বলবো যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে সেটা সত্য মিথ্যা যাচাই করে আইনের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হোক। আইন প্রয়োজন হলে আমরা আইন সংশোধনের কথা বলতে পারি, কিন্তু এভাবে করে যদি একজন বললো আর তার কথা শুনে যদি আমরা এভাবে মানুষকে মব ভায়োলেন্স করে হত্যা করি তাহলে কিন্তু পরকালে, একালে আপনি ওই যে বললাম মানসিক শান্তি পাইলেও পরকালে কিন্তু আপনি নিস্তার পাবেন না। সুতরাং আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।